সমুদ্রের মানুষের বিচরণের ইতিহাস যতদিনের, জাহাজডুবির গল্পও ঠিক ততদিনের। হাজার বছরের এই জাহাজডুবির ইতিহাস মানুষের মুখে মুখে ঘুরে ফিরে জন্ম নিয়েছে বিভিন্ন রূপকথার। মাঝ সমুদ্রে ডুবে যাওয়া এমন অনেক জাহাজের রহস্য আজও অমীমাংসিত। রহস্যময়ভাবে ডুবে যাওয়া বা সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া এমন 5টি জাহাজের সম্পর্কে জানব আজকের ভিডিওতে। সান্তা মারিয়া। আমেরিকার খোঁজ পাওয়া ক্রিস্টোফার কলম্বাস তার বিশ্বভ্রমণের মিশন 3টি জাহাজ নিয়ে শুরু করেছিলেন, নিনা, দ্য পিন্তা ও সান্তা মারিয়া। এই 3 জাহাজের বহর নিয়েই ভারতে আসার সংক্ষিপ্ত পথ খুঁজে বের করতে 1492 সালে স্পেন থেকে রওনা দিয়েছিলেন কলম্বাস। এশিয়ায় না পৌঁছে কলম্বাসের আমেরিকায় চলে যাওয়া ও তার সন্ধানের ইতিহাস তো সবারই জানা, কিন্তু স্পেনে নিরাপদে মাত্র 2টি জাহাজই পৌঁছাতে পেরেছিল। আটলান্টিক পাড়ি দিয়েই দুর্ঘটনার কবলে পড়েছিল সান্তা মারিয়া। ধারণা করা হয় ক্রিসমাসের এক রাতে সান্তা মারিয়ার নাবিক জাহাজের হাল তুলে দিয়েছিলেন এক অদক্ষ কেবিন ক্রুর হাতে। অপটু হাতে জাহাজ চালিয়ে হাইতির কাছাকাছি একটি প্রবাল প্রাচীরের কাছে নিয়ে যান তিনি। জাহাজটি প্রবালে ধাক্কা খেয়ে দ্রুতই ডুবতে বসে। জাহাজে থাকা ব্যক্তিরা স্থানীয়দের সাহায্যে পারে উঠতে সক্ষম হলেও জাহাজটি আর রক্ষা করা যায়নি। তখন থেকেই এটি একটি অনাবিষ্কৃত রহস্য হয়ে আছে। এর কারণ হচ্ছে সান্তা মারিয়ার ধ্বংসাবশেষের কোনো চিহ্নই আর পাওয়া যায়নি। 2014 সালে একটি দাবি ওঠে যে সান্তা মারিয়াকে পাওয়া গেছে, কিন্তু ইউনেস্কো তাদের গবেষক দল পাঠিয়ে দেখে সেটি 1700 কিংবা 1800 শতকের অন্য একটি জাহাজ, দ্য মার্চেন্ট রয়্যাল। ব্রিটিশ বণিক জাহাজ মার্চেন্ট রয়্যাল। এক সময় এর মাধ্যমেই ওয়েস্ট ইন্ডিজে বাণিজ্য করত ব্রিটিশরা। 1627 সালে জাহাজটি প্রথমবার সমুদ্রপথে যাত্রা করে, কিন্তু 1.5 দশক না পেরুতেই এটি সমুদ্রে হারিয়ে যায়। 1637 থেকে 1640 সাল পর্যন্ত 2 বছরের বেশি সময় এটি বাণিজ্যে ব্যস্ত সময় পার করে। 1640 সালে ব্রিটিশ জাহাজ ডোভারকে সঙ্গে নিয়ে মার্চেন্ট রয়্যাল স্পেনের উপনিবেশ অঞ্চলে পাড়ি দেয়। লন্ডনে ফেরার সময় পথিমধ্যে জাহাজে কয়েকটি সমস্যা দেখা দেয়। বেশ খারাপভাবেই ফুটো হয়ে যায় জাহাজের তলা। নাবিকরা কার্ডিজের বন্দরে যাত্রা বিরতি করে। দ্রুত সমস্যার সমাধানও করা হয়। 1 বছর পর 1641 সালে জাহাজটি সফল বাণিজ্যিক সফর শেষে লন্ডনে ফিরছিল। সেবারও আকস্মিকভাবে জাহাজের একই স্থানে ফুটো হওয়ার আশঙ্কা দেখা দেয়, কিন্তু নাবিকরা জাহাজের খারাপ পরিস্থিতি দেখেও মার্চেন্ট রয়্যালকে নিয়ে আবারও বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করে। বণিক জাহাজটিতে ছিল বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য। তবে এবার শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ডের ল্যান্ডস এন্ডের উপকূলে এসে ব্রিটিশ বণিকদের এই জাহাজটি ডুবে যায়। জাহাজের শেষ অবস্থান জানা সত্ত্বেও আজও কেউ এর সন্ধান পায়নি। তখন থেকেই মার্চেন্ট রয়্যাল চিরতরে হারিয়ে গেছে। HMS এন্ডেভার। বিশ্ববিখ্যাত ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুকের সশস্ত্র জাহাজ HMS এন্ডেভার, যার খোঁজ চলেছে 200 বছরের বেশি সময় ধরে। ওক আর পাইন কাঠে তৈরি ছিল এই জাহাজ। ক্যাপ্টেন কুক প্রথমে নিউজিল্যান্ডের উপকূলরেখা এবং 1770 সালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলরেখার সন্ধান দিয়েছিলেন। এন্ডেভার পরবর্তী সময়ে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল এবং নাম পরিবর্তন করে রাখা হয় লর্ড স্যান্ডউইচ। এন্ডেভার মূলত আমেরিকান বিপ্লবের সময় ব্রিটিশ সেনা জাহাজ হিসেবেই ব্যবহার করা হতো। ব্রিটিশ বাহিনী 1778 সালে ইচ্ছাকৃতভাবে জাহাজটি ডুবিয়ে দেয়। এরপর জাহাজটির কোনো সন্ধান মেলেনি। নানা সময়ে এর অংশবিশেষ খুঁজে পাওয়ার দাবি উঠলেও জেমস কুকের জাহাজ আজও এক রহস্য। বনহোম রিচার্ড। ফরাসি অর্থায়নে 1779 সালে ক্যাপ্টেন জন পল জোন্সের অধীনে যাত্রা করে রণতরী বনহোম রিচার্ড। উদ্দেশ্য ছিল ব্রিটিশ জাহাজ দখল করা। এর কয়েক সপ্তাহ পর ইংল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS সেরাপিসের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধে অংশ নেয় বনহোম রিচার্ড। জোন্স তার লোকবল নিয়ে কয়েক ঘণ্টার যুদ্ধের পর সফলভাবে সেরাপিসকে নিয়ন্ত্রণে নিয়ে নেন। দুর্ভাগ্যবশত ততক্ষণে বনহোম রিচার্ডে আগুন ধরে যায়। 36 ঘণ্টা চেষ্টার পর জোন্স ও তার ক্রুরা জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে সেটিকে উত্তর সাগরে ডুবিয়ে দেন। তখন থেকে এর ধ্বংসাবশেষ খুঁজছেন আগ্রহীরা। ব্রিটিশ স্থানীয় থেকে পেশাদার উদ্ধারকারী সংস্থা, মার্কিন নৌবাহিনী এবং এমনকি লেখক ও অভিযাত্রীরা পর্যন্ত এই জাহাজ খোঁজায় শ্রম ব্যয় করেছেন। বনহোম রিচার্ডের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ারও দাবি করেছে কয়েকটি দল, কিন্তু কোনোবারই শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। দ্য গ্রিফিন। উত্তর আমেরিকার গ্রেট লেকে ভেসে বেড়ানো প্রথম জাহাজের নাম হচ্ছে গ্রিফিন। ফরাসি পর্যটক রেনেরবার্ট ক্যাভেলিয়া ও সিউ দে লা সালে নামের 2 ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণের জন্য এই জাহাজটি তৈরি করেছিলেন। লা সালের উদ্দেশ্য ছিল নায়াগ্রা জলপ্রপাত, লেক ইরি
লেক হুরন ও লেক মিশিগান পাড়ি দেওয়া। ১৬৭৯ সালে জাহাজটি ৬ জন নাবিক ও এক কার্গো মালামাল সহ গ্রিন বেতে ডুবে যায়। গ্রিফিনকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ২০১৪ সালে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি গ্রিফিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন, কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে তার ওই দাবি সত্য।